হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে যে কারো ফোনের কল নিজের ফোনে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে গার্লফ্রেন্ড প্রেমিকার যে কারো ফোনের কল নিজের ফোনে নিয়ে আসবেন। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়ালার অপশনে। তো আপনারা কী করবেন, আপনাদের ফোনের ডায়ালার অপশনে চলে যাবেন। এরপর আপনারা দেখবেন এখানে আপনাদের যে থ্রি ডট মেনু চলে আসবে, আপনারা কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পারবেন এখানে চলে আসবে সেটিংস অপশন। তো আপনারা কী করবেন, সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এরপর দেখতে পাবেন এখানে লেখা আসবে কল ফরওয়ার্ডিং, বা দেখতে পারবেন এখানে লেখা আসবে কলিং অ্যাকাউন্ট। তো আমার এখানে লেখা আসছে কলিং অ্যাকাউন্ট, এখান থেকে আমি কলিং অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে ক্যারিয়ার রিলেটেড সেটিংস। দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যারিয়ার রিলেটেড সেটিংস। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্যারিয়ার রিলেটেড সেটিংস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে লেখা আসবে কর ফরওয়ার্ডিং। দেখতে পাচ্ছেন কর বারিং লেখা আছে, কর ফরওয়ার্ডিং লেখা আছে। তো আপনারা কী করবেন, কর ফরওয়ার্ডিং এই অপশনে ক্লিক করবেন। কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই সিমে এই অপশনটি চালু করতে চাচ্ছেন, মানে আপনাদের গার্লফ্রেন্ডের বা যে কারো ফোনে আপনারা এই অপশনটি চালু করতে চাচ্ছেন। ধরেন আমি যে ফোনটাতে দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজের ফোন না, এটা কিন্তু আমার গার্লফ্রেন্ডের ফোন বা আমার প্রেমিকের ফোন। সেজন্য কিন্তু আমি আমার এই ফোনেটা, মানে আমার প্রেমিকের ফোনে আমি কল ফরওয়ার্ডিং অপশনটা চালু করব, মানে আমার ফোন দিয়ে আমি দেখব। সেজন্য এখান থেকে আমি যে কোনো একটা অপশনে, মানে যে কোনো একটা সিমের মধ্যে চলে যাচ্ছি। ধরেন এখান থেকে আমি অন সিমের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের অপশনগুলো এখানে চলে আসবে, এবং কিছুক্ষণ আপনাদের দেখতে পাচ্ছেন রিলেটেড সেটিংস, এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে। দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু চলে আসবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখতে পারবেন 3টা অপশন কিন্তু চালু হয়েছে এবং 4টা অপশন কিন্তু চলে আসলো। এখন আপনারা কী করবেন, অলওয়েজ ফরওয়ার্ড আপনার অপশনটা কি চালু করবেন, না করে আপনারা হোয়েন বিজি এই অপশনটি আপনারা চালু করবেন। তো আপনাদের আমি দেখাচ্ছি অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনটি আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আপনাদের যে নাম্বার আছে, মানে আপনার যে নাম্বার আছে, এটা ধরেন আপনার গার্লফ্রেন্ডের ফোন, আপনার নাম্বার এখানে দিতে হবে। তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ফোনে যদি কেউ কল করে, তাহলে কিন্তু আপনার ফোনে ফরওয়ার্ড হয়ে কিন্তু আপনার ফোনে চলে যাবে। সেজন্য আপনাদের এখানে একটা নাম্বার দিতে দেবেন। তো এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ধরেন এই নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই অলওয়েজ ফরওয়ার্ড যে অপশনটা আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এইভাবে কিন্তু দেখালাম, আমি কিন্তু চালু করলাম না। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনাদের ফোনের যে আছে, মানে আপনাদের গার্লফ্রেন্ডের ফোনের যে কল আছে, সেই কলটা কিন্তু আপনার ফোনে নিজের ফোনে নিয়ে আসবেন, বা অন্য কারো ফোনের কল কিন্তু আবার নিজের ফোনে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে কল ফরওয়ার্ডিং বা কল বারিং আপনারা এই অপশনগুলো চালু করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই অপশনটি বন্ধ করবেন। তো অপশনটি বন্ধ করার জন্য আপনারা চলে যাবেন কল ফরওয়ার্ডিং অপশনে। কল ফরওয়ার্ডিং অপশনে চলে যাওয়ার পর আপনারা যেই সিমে অপশনটি অন করেছেন, আপনারা সেই সিমে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাবেন আবার কিন্তু আপনাদের এখানে ওয়েট করতে বলবে। ধরেন আপনার এখানে এটা গার্লফ্রেন্ডের ফোন, আপনার গার্লফ্রেন্ডের ফোন আপনারা আবার হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনারা অপশনটি কীভাবে বন্ধ করবেন, যেভাবে আপনারা অন করেছিলেন সেমভাবে কিন্তু আপনারা অপশনটি বন্ধ করে দিবেন। তাহলে কিন্তু এই অপশনটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কল ফরওয়ার্ডিং বন্ধ করবেন এবং অন করবেন, এবং আপনারা কল বারিং কীভাবে বন্ধ করবেন এবং অন করবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।